সচরাচর রান্না হয় না। চলুন এমন কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করা যাক, যেটা আমি বেশ অনেক দিন পরে রান্না করতেছি, সচরাচর রান্না করা হয় না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আজকে একটু নিরামিষ রান্না করব। তো কার আঞ্চলিক ভাষায় এটাকে কী বলে আমি বলতে পারি না। অনেকে আছে সবজি মিক্স সবজি বলে, তো আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় এটাকে হচ্ছে নিরামিষ বলে। আর হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডাল রান্না করব। আর হচ্ছে আজানের জন্য চিংড়ি মাছ আলু দিয়ে হচ্ছে ভুনা করব। সব কিছু একদম কেটে কুটে নিয়েছি চাল সহকারে। এখন জাস্ট হচ্ছে রান্না বসানোর পালা। তো আজানের কিন্ডারগার্টেন থেকে এসে হচ্ছে আমি সব করে নিয়েছি। এখন হচ্ছে একসাথে রান্না সবগুলি বসিয়ে দিব। তো দুই প্যানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটাতে হচ্ছে সবজি বসাবো আর আরেকটাতে হচ্ছে আমি মাছের মাথা ঘন্টা করব। তো মুগ ডালগুলিকে আগে ভাজা ছিল, তো জাস্ট হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটা পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো ওইটার মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। তো একটু হালকা মশলা দিয়েছি ওইটার মধ্যে, যেহেতু সবজি বসাবো আর এটার মধ্যে একটু বেশি মশলা দিয়েছি। তো এখানে আমি সব কিছু হচ্ছে হাফ চামচ একটু বেশি করে দিয়েছি মাছের মুড়ি ঘন্টটা করার জন্য। তো ভালো মতো দিয়ে হচ্ছে মশলাগুলিকে আমি কষিয়ে নিব। তো দুইটাতেই হচ্ছে আমার মশলা কষানো হচ্ছিল। তো সবজির মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তো একে একে সবজিগুলি দিয়ে দিয়েছি। এখানে আমি আলু, শিম, বরবটি, মূলা, তারপরে হচ্ছে গাজর, বেগুন আর জুকিনি দিয়েছিলাম। আর একটা টমেটোও দিয়েছিলাম। তো ভালো করে মিক্স করে নিব। আর পাশের চুলার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তো মাছের মাথাগুলি দিয়ে দিয়েছি। তো এখানে কেটে দেইনি, একসাথেই হচ্ছে ডালটাও দিয়ে দিয়েছি। দেখা যাবে যে একটু পরে মাথাটা খুলেই যাবে। আর আরেকটা বার্নারে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো মাছটার সাইজটা অনেক বড় ছিল, প্রায় 7 কেজি একটা মাছ ছিল। তো মাথাটাও অনেক বড় ছিল, তো পিস করা ছিল। আমি ওইখান থেকে জাস্ট হচ্ছে 4 পিস নিয়েছি। দেখা যাবে যে আমরা দুজনই তো খাবো। তো এখানে গোটা কয়েকটা কাঁচামরিচও আমি অ্যাড করে দিয়েছি, আর একটু ভাজা ভাজা করে নেব এটাকে। পরে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব ডাল আর মাথাটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার সবজিটাও হচ্ছে কষানো প্রায় হয়ে গিয়েছে। তো আর একটু ভালো করে হচ্ছে সবজিটাকে কষিয়ে নিব। তো ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ফ্রোজেন করা, এখনও খুব ভালো আছে বেশ অনেক দিন যাবত। তো চিংড়ি মাছগুলি যেহেতু প্যাকেটের ছিল, একদম পুরো ক্লিন করা ছিল, কোনো ঝামেলা নেই, জাস্ট হচ্ছে ধুয়ে রান্না করা। তো আমি ধুয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছিলাম। আর এদিকে সবজিটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। পরে এটাকে ঢেকে দিব আর চুলার আঁচটা একদমই লো করে দিব। তো এদিকে চিংড়ি মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো 4টা বার্নারে হচ্ছে আমার রান্না হচ্ছিল, একসাথে বসিয়ে দিয়েছি। যেহেতু খুব তাড়াহুড়া ছিল স্কুল থেকে আসার পরে রান্না করা প্লাস হচ্ছে অন্যান্য কাজ করা। তো এদিকে চিংড়ি মাছগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তো চিংড়ি মাছটা আমার বেশ ভালো লেগেছে, কোনো ক্লিন করা লাগেনি। তো জাস্ট হচ্ছে রান্না করব। তো এদিকে আমি চিংড়ি মাছের জন্য পেঁয়াজও বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পরে এর মধ্যে হলুদ মরিচ আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিব। তো যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান। তো পরে আমার এদিকে আমি আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পরে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে চিংড়ি মাছগুলিকে অ্যাড করে দিয়েছি। তো আস্তে আস্তে হচ্ছে সবগুলি প্রায় হয়ে যাচ্ছিল। এদিকে মাছগুলিও খুলে গিয়েছে, ওদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো মাছের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো জিরা ফাঁকি, সবজির মধ্যে জিরা ফাঁকি আর হচ্ছে চিংড়ি মাছের মধ্যেও হচ্ছে জিরা ফাঁকি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে লাস্টে জাস্ট হচ্ছে ধনেপাতা দিয়ে আর একটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলার পালা। তো সবজিটা একদম নরম হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে চিংড়ি মাছটার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে মুগ ডাল মাছের ঘন্টটাও হয়ে গিয়েছে, সবজিটাও হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে একসাথে রান্না বসিয়ে দিলে সবগুলি হয়ে যায়, কিন্তু একটু প্যারা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে সব কিছু বেড়ে নেওয়ার পালা। আর আজানের মাংসটা আমার রান্না করাই ছিল, তো আরেকটু ঝামেলাও কমে গিয়েছে। তো সবজিটাকে আমি একটু নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিব। তো সবজি আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি, এদিকে হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের
মাথা আর হচ্ছে ভাত, সিম্পল খাবার। তো তারপরে আজানকে গোসল টোসল করিয়ে আজানকে হচ্ছে খাবার খাইয়ে দিব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।